বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাবুনা 'আনিল মুনকার আও লা ইউশিকাল্লাহু আ'য়াবাতা 'আলাইকুম ইকামান মিনহু সুম্মা তাদ'উনা লাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অন্যায় কাজে কি করো, বাধা প্রদান করো। যদি তোমরা এটা যদি না করো তাহলে তোমাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিপদ নেমে আসবে। ফালা ইস্তাজাবা লাহু, তোমরা যখন দোয়া করবে তোমাদের দোয়াকে কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে হকের দাওয়াত দিতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে ওয়াআমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেক ব্যক্তিরই যেটা আমাদের কমতি রয়েছে, যে বিষয়টার দিকে আমাদের খুবই অমনোযোগী, সেই বিষয়টা কি সৎ আমল অর্জন করা। তো আপনাকে আমাকে অবশ্যই সৎ কাজের দিকে ধাবিত হইতে হবে, সৎ কাজে করতে হবে। ওয়াআমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার রিজিকটা কি হতে হবে, হালাল হতে হবে। তো মরুভূমিতে একজন ব্যক্তি, একজন বেদুইন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে পরিহার করে বলছেন, রব্বে কারীম, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে, ওই ব্যক্তির ইবাদত কিভাবে কবুল হবে, যেই ব্যক্তির পোশাক পরিচ্ছদ হারাম, যেই ব্যক্তির উপার্জনের পদ্ধতি হারাম, যেই ব্যক্তির আয় রোজগারের পদ্ধতি হারাম, এভরিথিং বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়, তার শরীরের মাংস, তার শরীরের হাড়ি, তার শরীরের রক্ত, তার শরীরের চামড়া, প্রত্যেকটা বিষয় হারাম খায়, হারাম ভক্ষণ করে সে গঠন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তির ইবাদত কিভাবে কবুল হবে? তো ইবাদত কবুলের প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনার উপার্জনের পথ এবং পদ্ধতি হালাল হতে হবে, তার সঙ্গে সৎ আমল করতে হবে। সৎ আমল, দেখেন পৃথিবীর মধ্যে আনাচে কানাচে সৎ আমলের কোনো আমরা হদিস পাই না, কিন্তু সৎ আমল অহরহ রয়েছে। আপনি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, সালাম দেবেন, মুসাফা করবেন, একটি মুস্কি হাসি দিয়ে সালাম দেবেন, আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দিয়েছেন, যেটা একটি ইটের টুকরাও হতে পারে, একটি রাস্তায় ইটের কাটাও হতে পারে, রাস্তায় একটি কষ্টদায়ক প্রাণী মরে রয়েছে, সেটাও হতে পারে। আপনি এই বিষয়গুলোকে, এই জিনিসগুলোকে রাস্তা থেকে আপনি দূরীভূত করে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন, আমল পেয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। তাহলে সৎ আমলের কিন্তু কোনো সীমা নেই। তবে একটা মজার জিনিস, সেটা হলো যে এই পৃথিবীর বুকে সৎ আমল উপার্জন করতে কোনো পয়সা লাগে না। তবে খারাপ কাজ করতে ইসলামের যত অপসংস্কৃতি, পশ্চিমা বিশ্বের যত কালচার, যত ব্যভিচার, জিনা, যেটাই বলেন না কেন, এই সমস্ত কাজগুলো করতে কিন্তু অর্থের প্রয়োজন হয়। আপনি একটা গাড়ির কন্ট্রাক্ট করবেন, ওখানে টাকা খরচ হবে। আপনি কোথাও যাবেন, আপনার কি হবে, টাকার প্রয়োজন হবে। আপনি কোনো পল্লীতে যাবেন, ওখানে আপনার টাকা খরচ হবে। কিন্তু ভাই দেখেন, ইসলাম কত সুন্দর, ইসলাম কত নমনীয় ধর্ম, শান্তির ধর্ম। আপনি একজন ব্যক্তিকে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে আপনি সালাম দেবেন, আপনার হাতের তালুর সঙ্গে হাতের তালু লাগার সঙ্গে সঙ্গে আপনার সগীরাগুলো মাফ হয়ে যাবে, আর আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। তাহলে আপনাকে সৎ আমল করতে হবে। কিন্তু আজকে বর্তমান জেনারেশন, ইয়ং যুবক ভাইরা, তারা কিন্তু সৎ আমল করতে তারা পিছনে রয়েছে। তারা পাপ কাজকে, তারা বেশি পাপ কাজকে করার জন্য তারা বেশি উদ্ধত। তারা পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচারগুলোকে তারা গ্রহণ করে নিয়েছে, তারা তাদের শরীরে তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দেখেন বর্তমান জামানায় আমরা যারা নিজেদেরকে আধুনিক মডেল দাবি করছি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভয়ঙ্কর কথা
করছে, কিন্তু তারা একটু চিন্তা করলো না যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে তার কতটা ক্ষতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করলো ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু সচরাচর কি মডেল হিসেবে গ্রহণ করছি। দেখেন পশ্চিমা বিশ্বে এখন ইসলামকে ধ্বংস করার কারণে, মুসলমানদেরকে ধ্বংস করার কারণে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। তারা বলছে যে তোমরা এই বিশ্বকে, এই তাদের ট্র্যাডিশনাল, তাদের সংস্কৃতিকে তোমরা গ্রহণ করো, তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করো, তাহলে তোমরা উন্নতি জাতি হবে। এই কথাটা সম্পূর্ণই ভুল। সম্মানিত উপস্থিতি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই হাদিস যতক্ষণ না পর্যন্ত তারা অবলম্বন না করবে, নিজেদের শরীরে তারা আবৃত না করবে, ততক্ষণ পর্যন্ত তারা একজন আদর্শ মুসলিম হতে পারবে না, একজন মডেল হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ মডেল হতে গেলে, একজন আদর্শ মুসলিম হতে গেলে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আপনাকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে পোশাক পরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে, তিনি কিভাবে পোশাক পরিধান করেছেন, কোন দিক দিয়ে পরেছেন, তিনি ডান হাতে ব্যবহার করেছেন, স্যান্ডেল পরেছেন, তিনি ডান পায়ে স্যান্ডেল পরেছেন, এই যে এভরিথিং বিষয়গুলো তিনি টাকনুর উপরে কাপড় পরিধান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদেরকে ভুল তথ্য, ভুল শিক্ষা দেওয়ার কারণে আমাদের যুবক এবং যুবতীরা তারা কি হয়ে যাচ্ছে, ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের ওই অপবিত্র ওই স্থানগুলোতে করবে, জাহান্নামের আগুনের মধ্যে তারা পড়বে। দুই নাম্বার হচ্ছে বর্তমান জামানার যারা বিজ্ঞানী, তারা প্রমাণ করছে যে সমস্ত পুরুষগুলো টাকনুর নিচে, যে সমস্ত যুবকেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের জন্য ক্ষতি রয়েছে। এক নাম্বার ক্ষতি কি, তাদের সেক্সুয়ালি যে বিষয়টা রয়েছে, তাদের এই সেক্সুয়ালি বিষয়টা তাদের থেকে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কমে যায়। দুই নাম্বার কি, ওই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা টাকনুর উপরে কি করো, কাপড় পরিধান করো। ওই যুবক, তিন নাম্বার হচ্ছে ওই যুবক কি করেছে, ইসলামকে অবমাননা করেছে, ইসলামের মুখে চুনকালি মেরেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যে অপসংস্কৃতির যে বিষয়টা নিজের শরীরে লালন পালন করছেন, আমি কিন্তু পশ্চিম কালে কি করছি না, চিন্তা করে দেখছি না যে তারা বলছে যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে এটাই হচ্ছে মডেল। সম্মানিত উপস্থিতি, এটা মডেল নয়, এটা হচ্ছে আপনাকে মডেল বানানো না, আপনাকে দোজখে নেওয়ার রাস্তা আপনাকে শিখিয়ে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। তিনি কিভাবে সমাজ, পরিবার, রাষ্ট্র, নিজের চারিত্রিক জীবন তিনি কি করেছেন, পরিচালনা করেছেন, আপনাকে সেটা ফলো করতে হবে। তাহলেই তো আপনি আমি একজন আদর্শ মুসলিম, তাহলে আপনি আমি তো একজন কি হব, সচ্চা মুসলিম, একজন সফলকামী মুসলিম হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমি যদি পশ্চিমা বিশ্বকে যদি গ্রহণ করি, তাহলে আমি কিন্তু একজন আদর্শ মুসলিম হতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, এক নাম্বার তাদের জন্য ক্ষতি, তারা কি হবে, জাহান্নামে যাবে। দুই, তাদের সেক্সুয়ালের বিষয়গুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। তিন, তারা সমাজে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যখন ইসলামী অনুশাসন আসবে তখন তারা কি হবে, লাঞ্ছিত হবে। সম্মানিত উপস্থিতি, আর দুই নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত নারীগুলো টাকনুর উপরে কাপড় পরিধান করে, মানে ছেলেরা পরে টাকনুর নিচে আর নারীরা পরে টাকনুর উপরে
করি তাহলে তাদের বিধান নেই। সম্মানিত উপস্থিতি, একেবারে সহজ কথা, যে সমস্ত নারীগুলো টাকুর উপরে কাপড় পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারী থেকে তাদের অন্তর থেকে আল্লাহর নূর উঠায় নেন, তাদের চেহারা থেকে আল্লাহর নূর উঠায় নেন। সর্বোপরি যে কথা হলো, ওই সমস্ত নারীদের থেকে যত প্রকার বালা মুসিবত তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অবতীর্ণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল ব্যক্তিরা, যে সকল নারীরা, যে সকল সম্প্রদায়েরা বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, আন্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সকল জাতিরা, যে সকল ব্যক্তিরা বিধর্মীদের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, তাদের হাসর নাসর কাদের সঙ্গে হবে? তাদের সঙ্গে হবে। তাহলে আপনি বলছেন যে আজকে আমি একজন আধুনিক, আজকে আমি একজন মডেল, আপনার সেই মডেল কালচার কোথায় যাবে বলুন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সেই ইহুদি খ্রিস্টানদের তাদের চক্রান্ত আমাদেরকে এমন ভাবে গ্রাস করছে, সেই চক্রান্ত থেকে আমরা যেন সর্বোপরি হেফাজত থেকে সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই নম্বর বিষয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ জামানায় কিছু মানুষ যারা গান বাজনা মদ্য মাতাল তারা হালাল মনে করবে। কি মনে করবে? হালাল মনে করবে। গান বাজনাকে তারা কি মনে করবে? হালাল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরা, নিশ্চয় মদ, জুয়া, খেল তামাশা, ঢোল তবলা, বাদ্যযন্ত্র, এগুলো কি? শয়তানের কৃষ্টি কালচার। ফাস্তানিবুহু, তোমরা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সফলতা অর্জন করবে। তাহলে আমাদের বর্তমান জামানার যুবক ভাইরা কিন্তু তারা গান বাজনা মদ্য মাতাল নিয়ে তারা কি রয়েছে? ব্যতিব্যস্ত রয়েছে। এক কবি বলেছেন যে একজন মুমিন ব্যক্তির পক্ষে এটা কখনোই উচিত নয় ক্ষণস্থায়ী বস্তুকে বেশি প্রাধান্য দেওয়া স্থায়ী বস্তুর চাইতে। তার মানে দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী বস্তু। হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে লাহু ওয়া লাইব, খেল তামাশার জায়গা। এটা একটা তুচ্ছ, একটা নোংরার জায়গা, যেখানে আজকে আমরা কি করছি? দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। দুনিয়াকে কি করছি? মদ্য মাতালে, খেল তামাশায় আমরা কি করে নিয়েছি? নিজেদেরকে এক করে নিয়েছি, একেবারে ওতপ্রোতভাবে আমরা জড়িত হয়ে গেছি, একবারে পরকালকে ধ্বংস করে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু নারী, কিছু ব্যক্তি এবং কিছু পুরুষেরা যারা হারাম জিনিসকে হালাল মনে করবে। যেমন গান বাদ্য বাজনা কি হারাম, তারা কি করছে? হালাল অবাধ তারা গান বাজনা চলাফেরা করছে। মদ, জুয়া, প্রত্যেকটা বিষয় কি হারাম, তারা কি করছে? এই কনসার্টে বলেন, যেখানে বলেন, তারা কি করছে? গান বাজনা করছে এবং মদ্য মাতাল হচ্ছে। নারী নর্তকী নিয়ে এসে তারা নৃত্য, বিভিন্ন ধরনের মনোরঞ্জন করছে। একজন যুবক ভাবলো না যে ওই মুহূর্তে যদি তার মৌতের ডাক আসে, কবরে সে কি প্রশ্নের উত্তর দেবে? সম্মানিত উপস্থিতি, মৃত্যু এত কঠিন। একজন ব্যক্তির যদি মরণ যদি চলে আসে, আর ওই ব্যক্তি যদি একজন বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য কবর থেকে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। আর কোন ব্যক্তি যদি এক ঈমানদার হয়ে, মুমিন ব্যক্তি হয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য কবর থেকে কিয়ামত পর্যন্ত তার জন্য জান্নাতে জামায়াত করে ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, আমরা মদ্য মাতাল হয়ে রয়েছি, এই গান বাজনাকে আপনাকে পরিহার করতে হবে, আপনাকে এর থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই গান বাজনা, মদ, খেল তামাশা শয়তানের কৃষ্টি কালচার ছাড়া বই আর কিছুই নয়। আপনি এটাকে গ্রহণ করবেন মানে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। গান বাজনা এটা হচ্ছে শয়তানের একটা আপনাকে ফন্দি আটায় দিয়েছে যে তোমার মন ভালো লাগে না, গান
গান শোনো, তোমার আত্মা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কানের মধ্যে হেডফোন দিয়ে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে আমরা গান শুনছি, গান শ্রবণ করছি, আল্লাহ রাব্বুল গান শ্রবণ করছি। এই গান শ্রবণ করার কারণে আপনি আমি রাত্রে কি করছি, ঘুমায় পড়ছি। ওই অবস্থায় যদি আপনার আমার যদি মৃত্যুবরণ হয়, তাহলে চিন্তা করেন আপনি ঈমানের সহিত মৃত্যুবরণ করলেন কিনা, একজন কাফের হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। এটা আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এমন কোনো মানুষ নাই যাকে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দেন নাই। সম্মানিত হাজিরিন, অবশ্যই কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা জায়েজ এবং কোনটা নাজায়েজ, কোনটা হারাম এবং কোনটা হালাল আপনাকে পার্থক্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সেই জাহান্নামের কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট একটা কথা, যেমন যে সমস্ত মানুষেরা মদ পান করে, মদ মাতালকে তারা মাতিয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ওই সমস্ত ব্যক্তিরা যখন কিয়ামতের কঠিন মুসিবতের দিন তারা যখন পিপাসায় হাহাকার করতে থাকবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে তাদেরকে তিনাতুল খাবাল, মানে এক ধরনের দুই গন্ধযুক্ত খাবার, পচা খাবার, যে পচা খাবার সেটা কি, সেটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের গায়ের নিংড়ানো নির্যাস এবং রস তাদেরকে খাওয়ানো হবে। আর সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সমস্ত ব্যক্তিরা মদ পান করে এবং শয়তানের দৃষ্টিকালচারকে যারা মেটিয়ে থাকে, তারা কিয়ামতের দিন তাদের জন্য কঠিন মুসিবত রয়েছে। আসি আমরা যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যুবক ভাইরা দেখো, এই দুনিয়াটা হচ্ছে সবচাইতে একটা ক্ষণস্থায়ী জায়গা, যে জায়গাতে শুধুমাত্র পরীক্ষার একটা কেন্দ্র। আমি কিন্তু সূরাতুল মুলকের মধ্যে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু আপনাকে আমাকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন, যে এই পরীক্ষার কেন্দ্রে আপনাকে আমাকে প্রস্তুত গ্রহণ করতে হবে। একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হচ্ছে দেখেন, বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হইলে কিন্তু জেল হয়, মামলা হয়, মোকদ্দমা হয়, এমনকি চাকরিও চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, আপনাকে এত ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন, যে কবরে যে তিনটা প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ডিক্লার দিয়েই দিয়েছেন। এই তিনটা প্রশ্নের থেকে বাঁচার জন্য, এই তিনটা প্রশ্ন থেকে সঠিক উত্তর নেওয়ার জন্য আপনাকে আমাকে শয়তানের দৃষ্টিকালচার থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি নিজেকে কোরআন এবং সুন্নাহর দ্বারা আবৃত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সবাইকে কোরআন এবং সুন্নাহর প্রতি অটুট রেখে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির পথকে সহজ এবং সুগম করার তৌফিক